নমস্কার ছোট্ট ছাত্রছাত্রীরা। আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি আরও একটি স্ক্র্যাচের ভিডিও, যার মাধ্যমে আমরা আজকে শিখব ছোট্ট একটি অ্যানিমেশন তৈরি করা। যদিও এখন তোমরা স্ক্র্যাচ সম্পর্কে কিছুই জানো না, তাই এই মুহূর্তে অ্যানিমেশনটা অতটা বুঝতে পারবে না হয়তো, কিন্তু আজকের ক্লাসটার উদ্দেশ্য তোমাদেরকে জানানো যে স্ক্র্যাচের মাধ্যমে আমরা কি করতে পারি, মানে আমরা কত অ্যাট্রাকটিভ জিনিস তৈরি করতে পারি স্ক্র্যাচ ব্যবহার করে। তো দেখা যাক। আজকের ভিডিওতে আমি এই যে স্প্রাইটটি আছে বা যে ক্যাটটি আছে, ক্যাটটিকে মুভ করব, এবং মুভ করব কোডের মাধ্যমে। মানে যে লেফট সাইডে যে ব্লকগুলো আছে, সেই ব্লকগুলো ব্যবহার করে আমরা ক্যাটটিকে মুভ করব। তো দেখতে থাকো কিভাবে হচ্ছে। প্রথমে তো আমি লেফট সাইডে থাকা ইভেন্টস এই গ্রুপে ক্লিক করলাম। ওয়েন ফ্ল্যাগ ক্লিকড, এই ব্লকটিকে ড্র্যাগ করে স্ক্রিপ্ট এরিয়াতে নিয়ে এলাম। আচ্ছা, যখন তোমরা এই কোড ট্যাবে ক্লিক করবে তখন এই মাঝামাঝি জায়গায় যে অংশটি দেখতে পাচ্ছ, এই অংশটি দেখতে পাওয়া যাবে। তো এই অংশটিকে বলা হয় স্ক্রিপ্ট এরিয়া। স্ক্রিপ্ট এরিয়াতেই আমাদেরকে কোডগুলো লিখতে হবে, বা লেফট সাইডে যে ব্লকগুলো দেওয়া আছে সেই ব্লকগুলোকে ড্র্যাগ করে নিয়ে আসতে হবে। তো প্রথম যে ব্লকটা আমাদের খুব কমন, প্রায়ই ব্যবহার করতেই হবে, সেটা হচ্ছে when green flag clicked। এই ব্লকটার কাজ হচ্ছে যখন তোমরা এই যে গ্রিন ফ্ল্যাগ বা এই গো বাটনে ক্লিক করবে, তখন এর মধ্যে থাকা বা এই ব্লকের নিচে থাকা ব্লকগুলো এক্সিকিউট করবে বা রান করা শুরু করবে। আচ্ছা, তো এই যে অ্যানিমেশনটা আজকে অত ডিটেলস এক্সপ্লেন করব না, কারণ এই মুহূর্তে তোমরা অতটা বুঝতে পারবে না। তো স্টেপগুলো দেখতে থাকো। আস্তে আস্তে আমরা সমস্ত স্টেপের মানেও বুঝতে পারবো এবং আরো নতুন ধরনের অ্যানিমেশনও তৈরি করতে পারবো। তো প্রথম স্টেপ হচ্ছে when flag clicked, এটা এই ব্লকটাকে ড্র্যাগ করে নিয়ে আসা। তারপরে কন্ট্রোল থেকে আমি নিয়ে আসবো forever এই ব্লকটি। প্রত্যেকটি ব্লকের কাজ আমরা আস্তে আস্তে শিখে যাব, সুতরাং কোনো চিন্তা নেই। আপাতত ব্লকগুলি কোনটার পর কোন ব্লকটা লাগাচ্ছি সেইটাই লক্ষ্য করো। লুকস থেকে চুজ করব নেক্সট কস্টিউম। মোশন থেকেই চুজ করব, একদম নিচের দিকে আছে সেট রোটেশন স্টাইল, ইফ অন এজ, বাউন্স। বেশ, একবার প্লে করে দেখা যাক। তা দেখো, মনে হচ্ছে ক্যাটটা ছুটছে। ক্যাটের স্পিডটা একটু কমাই, দেখতে ভালো লাগছে না। ওয়েট, আচ্ছা, এবার পেছনে একটা ব্যাকড্রপ অ্যাড করি। তাহলে এখানে একদম রাইট সাইডে এবং নিচের দিকের কর্নারে চুজ এ ব্যাকড্রপ বাটনটি দেখতে পাবো। এই বাটনে ক্লিক করব এবং এখান থেকে একটা ব্যাকড্রপ চুজ করব। তো ধরো এই ব্যাকড্রপটা নিলাম। আচ্ছা, স্টেজে যে ব্যাকগ্রাউন্ডে ছবি থাকে সেই ছবিটাকেই বলা হয় ব্যাকড্রপ। আচ্ছা, এবার প্লে করে দেখি। তাহলে বিড়ালটি এদিকে যাচ্ছে, স্ক্রিনের ডান দিকে ধাক্কা খেয়ে আবার বাঁ দিকে চলে যাচ্ছে, আবার বাঁ দিকে ধাক্কা খেয়ে ডান দিকে চলে যাচ্ছে। তো এটা চলতেই থাকবে যতক্ষণ না আমি স্টপ করে দেব। তাহলে এখানে স্টপ বাটনে ক্লিক করলাম, স্টপ হয়ে গেল। তো আশা করি বুঝতে পারলে এরকম ভাবে আমরা বিভিন্ন রকমের অ্যানিমেশন তৈরি করতে পারি। তো এখানে আমরা অ্যানিমেশন, গেম, তারপরে ছোট ছোট প্রেজেন্টেশন, এই সমস্ত জিনিস আমরা স্ক্র্যাচে খুব সহজেই করতে পারি। আর এখানে দেখছো যে
আমাদেরকে কোড লেখার দরকার পড়ে না, শুধুমাত্র ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে নিলেই হয়। সুতরাং অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে যেরকম আমাদেরকে কোড লিখতে হয়, এখানে সেই সমস্যাটা নেই। সমস্ত কোড তোমাদের চোখের সামনেই আছে, এই কোডগুলোকে খালি তোমাদের ব্যবহার করা শিখতে হবে। তো আস্তে আস্তে আমরা শিখবো এই কোডগুলির ব্যবহার। তো প্রত্যেকটি ভিডিও দেখতে থাকো, এবং তোমাদের কাছে অনুরোধ যে ভিডিওগুলি পরপর দেখতে থাকবে, কোনো একটি ভিডিও স্কিপ করে পরের ভিডিওটি দেখবে না, তাতে করে একটু সমস্যা হতে পারে তোমাদের। আর আরেকটি অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং অবশ্যই ভালো লাগলে লাইক করবে ভিডিওগুলি। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। সকলকে ধন্যবাদ।